হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। হইচইতে গতকাল একটা নতুন ফিল্ম রিলিজ করেছে, যেটা ফার্স্ট শো ওদের নতুন একটা ফরম্যাট চালু করেছে, সেটা ফার্স্ট ফিল্ম রিলিজ করেছে। ফিল্মটার নাম হচ্ছে ডিটেকটিভ। তো ফিল্মটা হচ্ছে রবীন্দ্রনাথের গল্পের ওপর বেস করে বানানো হয়েছে, যেটার মধ্যে স্টারকাস্ট বলে দিই, অনির্বাণ ভট্টাচার্য আছে, ঈশা সাহা আছে, সাহেব আছে, আর অম্বরীশ বাবু আছে। গল্পটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ একটু আমি যদি ডিসকাস করি সেটা স্পয়লার হয়ে যাবে। তো গল্পটা বাদে আমার কিছু বাকি জিনিস নিয়ে বলার আছে, সেটা হচ্ছে যে অ্যাক্টিং এর দিক থেকে এবার যদি আমি বলতে যাই, তো অনির্বাণ ভট্টাচার্যর কমেডি সিনগুলো না একদম ঠিক ভালো হয়নি। উনি চেষ্টা করেছেন অনেক হাসানোর, কিছু কিছু ওয়ার্ডস বলে কিছু কিছু ভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু ঠিক আপনার ঠিক সেই হাসিটা আসবে না। সেখানে ওনার সাথে যে ওয়াটসনের যে রোলটা যে প্লে করছে অম্বরীশ বাবু, তিনি কিন্তু কমেডিতে রাজা। তিনি যেই সময় স্ক্রিন প্রেজেন্স পেয়েছেন, যেটুকু বলেছেন কমেডির টাইমিং এ খুব ভালোভাবে অভিনয়টা করেছেন, আপনি দেখে সেটা উপভোগ করবেন। উনি খুব ভালো অভিনয়টা এখানে করেছেন কমেডিতে, এবং সিরিয়াস রোলেও ছিল শেষের দিকে, সেটুকু তো আপনার ভালো লাগবে। কিন্তু অনির্বাণের কমেডি সিনগুলো আমার অতটা ঠিক ভালো লাগেনি। তো আপনাদের কেমন লাগবে আমাকে একটু জানাবেন। আর এখানে ঈশা সাহাকে নিয়ে বলতে চাই, ঈশা সাহার কিন্তু আপনি যদি লাস্ট কয়েকটা ফিল্ম দেখেন, ওর কিন্তু রোলটা ঠিক একই ধরনের হয়ে যাচ্ছে, একই ওয়ে অফ টকিং, একই এক্সপ্রেশন, সেই চুপচাপ শান্ত শিষ্ট, এক ফরম্যাটে উনি অ্যাক্টিংটা করে যাচ্ছেন। তো এখানে আমার ওনার যে রোলটা যে ছিল খুব লেয়ার টাইপের ছিল, কিন্তু উনি গৃহবধূ, তারপরেও উনি লড়ছেন, সেই সময় ফ্রিডম ফাইটারদের সঙ্গে উনি লড়ছেন। উনার একটা লড়ার একটা তাগিদ, একটা ইচ্ছা, এবং উনি টার্মোয়েলের মধ্যে অনেক পরিস্থিতিতে পড়বেন, কিন্তু উনার সেই এক্সপ্রেশনটা উনি কথা বলছেন এক টোনে, কোনো আপস অ্যান্ড ডাউনস নেই টোনের মধ্যে। এবার সাহেব ভট্টাচার্য ব্যাপারে বলতে চাই, উনি এখানে যেটুকু রোল পেয়েছেন, এখানে উনি ঠিক সেভাবে ওনার ফুটিয়ে তুলতে পারেননি ব্যাপারটা। উনি সেই রোলটা, সেই জিনিসটা ওনার মধ্যে যে আসেনি, একটা যে দেশাত্মবোধক যে ব্যাপারটা থাকে, সেটা উনি ঠিক সেভাবে তুলে ধরতে পারেননি। তাছাড়া উনি যেটুকু ঠিকঠাক অ্যাক্টিং করেছিলেন। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য কমেডিটা আমি বিবাহ অভিযানেও দেখেছি, আমার কিন্তু ঠিক কমেডিটা পোষায়নি। অনির্বাণ ভট্টাচার্য এই কমেডি রোলটা ঠিক পারেন না। এবার আপনারা যদি এখানে ধরে থাকেন যে ডিটেকটিভ বইটার নাম, তো আপনিও আশা করবেন যে অনির্বাণ এখানে একটু সেই ডিটেকটিভ, আপনি যখন বোমকেশে অনির্বাণকে দেখে এসছেন সেইভাবে উনাকে এখানেও দেখবেন। তাহলে আমি বলবো আপনি এই মেন্টালিটিটার সাইডে রেখে ফিল্মটা দেখতে বসুন, কারণ আপনি যদি ওইভাবে বসেন যে ওখানে আপনি বোমকেশে অনির্বাণকে যেরকম দেখেছেন আপনি এখানেও অনির্বাণকে সেরকমই দেখবেন, তাহলে কিন্তু আপনার ধারণা কিন্তু ভুল হতে পারে। কারণ এখানে এই ডিটেকটিভে কিন্তু অনির্বাণ সম্পূর্ণ একটা আলাদাভাবে এখানে কিন্তু অভিনয়টা করেছে, খুব সিরিয়াস না আবার খুব কমেডিও না, একটা মিক্সচার টাইপের এখানে উনি অভিনয়টা করেছেন। এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে বলতে চাই, রবীন্দ্রনাথের গল্প, তো এখানে রবীন্দ্রনাথের গানও অনেক দেওয়া হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালোভাবে এখানে দেওয়া হয়েছে। একটা বিজিএম আছে যেটা হচ্ছে ফিল্মটার মেন, তো সেই বিজিএমটা কিন্তু খুব ভালোভাবে এখানে ইনপুট করা হয়েছে। ওভারঅল ফিল্মটা জুড়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনার খুব ভালো লাগবে ফিল্মটার সাথে দেখতে। এবার ফিল্মটা 2 ঘন্টা সিনেমা, কিন্তু আমার মনে হয় ফার্স্ট 30 মিনিটস একটু বেশি হাসানোর চেষ্টা করেছে, একটু বেশি কমেডি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপনার হয়তো ভালো নাও লাগতে পারে। আমার প্রথমত অতটাও ভালো লাগেনি ফার্স্ট 30 মিনিটস, কিন্তু আস্তে আস্তে যখন গল্পটা ডেভেলপ করবে আপনাদের কিন্তু একটু হলেও ভালো লাগবে। তো এবার আমি বুঝতে পারছি না, ফিল্মটা হচ্ছে ভালো খারাপ মিক্স করে ফিল্মটা করা হয়েছে, খুব ভালো হয়নি আবার খুব খারাপও হয়নি, অনেকে হয়তো খারাপও লাগতে পারে, বাট আমার ওই ইন্টারভেলের আগে থেকে শেষ অব্দি ঠিকঠাক ভালো লেগেছে সিনেমাটা। খালি একটু অনির্বাণকে একটু কমেডি পার্টটা একটু দেখতে হবে, তাছাড়া উনি খুব ভালো অভিনয় করেছেন, একটু অন্য ধরনের ডিটেকটিভের প্লেটা করেছেন। আপনারা যারা দেখে নিয়েছেন তারাও আমাকে জানান আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরো মুভি রিভিউজ বাংলাতে, ইংলিশে, হিন্দিতে সব মুভি রিভিউজই আমি দেওয়ার চেষ্টা করব, সাথে আরো অনেক কন্টেন্ট আসবে। তো সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।